বাজেটের আরো খবর জানাতে আমরা চলে যাচ্ছি সরাসরি সহকর্মী হরি সাহার কাছে। হরি, আপনার কাছে বাজেট প্রসঙ্গে সবশেষ কি তথ্য রয়েছে? বেশ কিছু তথ্য এরই মধ্যে আমরা পেয়েছি, যদিও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দুপুরের পরে বাজেট পেশ করবেন। আমরা আকাশসহ বেশ কিছু তথ্য আমাদের হাতে আছে, সেগুলো আমরা দর্শকদের সঙ্গে শেয়ার করব। বাজেট পেশ করতে যাচ্ছেন প্রথমবারের মতো অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যে তথ্যগুলো আমাদের হাতে এরই মধ্যে এসে পৌঁছেছে, আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্র থেকে, যেটা হচ্ছে বাজেটের আকার। এবার বাজেটের আকার কিন্তু যেটা আমাদের প্রতিবেদনেও উঠে এসেছে, 4.5% মতো বেড়ে 7,97,000 কোটি টাকা হচ্ছে, যেটা অন্যান্যবার 12 থেকে 14% পর্যন্ত আমরা বাড়তে দেখেছি। চলতি অর্থ বছরের বাজেটের আকার 7,61,785 কোটি টাকা, সেখান থেকে 4.5% মতো বেড়ে হচ্ছে 7,97,000 কোটি টাকা। এবার কিন্তু একটি সংকোচনমূলক বাজেটের কথা কিন্তু প্রথম থেকেই বলা হচ্ছিল, যেহেতু মূল্যস্ফীতির একটি চাপ রয়েছে। তো সেদিক থেকে বাজেটে কিন্তু অর্থ সংস্থানও একটি বড় চ্যালেঞ্জ, এবং প্রধান যে খাত অর্থ আয়ের, সেটা হচ্ছে রাজস্ব। সেখান থেকে কিন্তু 5,41,000 কোটি টাকা লক্ষ্য রাখছে সরকার, এবং জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য কিন্তু কমিয়ে 6.75 ভাগে নামানো হয়েছে, যেটা চলতি অর্থ বছরে কিন্তু 7 ভাগের ওপরে ছিল। প্রধান চ্যালেঞ্জ যেটা বলছিলাম, যে মূল্যস্ফীতি কিন্তু এখন 10%-এর কাছাকাছি চলছে গত দীর্ঘ 1.5-2 বছর ধরে। তো সেই জায়গা থেকে মূল্যস্ফীতি কিন্তু 6.5 ভাগে নামানোর লক্ষ্য নিয়ে সরকার এই বাজেট প্রণয়ন করতে যাচ্ছে। এখন দেখার বিষয় সেটা আসলে কতদূর বাস্তবায়িত হয়। বাজেটের ঘাটতি এবার কিন্তু যথাসম্ভব কমিয়ে রাখার চেষ্টা আছে, সেটা আমরা লক্ষ্য করছি বাজেটের ঘাটতির আকার থেকেই। 2,56,000 কোটি টাকা বাজেট ঘাটতি রয়েছে, এবং চলতি অর্থ বছরেও কিন্তু ঘাটতি মোটামুটি এরকমই ছিল। তো ঘাটতি বাড়তে দেওয়া হয়নি। এই ঘাটতি অর্থায়নের একটি বড় অংশ আসবে দেশের ব্যাংক খাত থেকে। ব্যাংক থেকে 1,37,000 কোটি টাকার মতো সংস্থান করতে চায় সরকার। সঞ্চয়পত্র বিক্রি করে 15,400 কোটি, বৈদেশিক উৎস বিদেশি ঋণ নিতে চায় সরকার 90,700 কোটি টাকা, এবং অন্যান্য খাত থেকে অনুদান সহ 12,400 কোটি টাকা সরকার পাবে বলে লক্ষ্যমাত্রা স্থির করেছে। চলতি অর্থ বছরের সুদ খাতে বরাদ্দ ছিল কিন্তু 94,376 কোটি টাকা, যেটা 38% মতো বাড়ছে। অর্থাৎ সরকারের যে পুঞ্জীভূত ঋণ রয়েছে দেশে বিদেশে, সেই ঋণের সুদ পরিশোধে কিন্তু একটি বড় অঙ্কের অর্থ বরাদ্দ করতে হচ্ছে। মোট বাজেটের প্রায় 15-16%। 1,29,000 কোটি টাকার মধ্যে 1,09,000 কোটি টাকাই সরকারকে দিতে হবে দেশীয় যে বিভিন্ন খাত থেকে, সঞ্চয়পত্র, ব্যাংক, বিভিন্ন খাত থেকে যে সরকার ঋণ নিয়েছে সেই ঋণের সুদ পরিশোধে। বাকি 15.50% অর্থাৎ 20,000 কোটি টাকা সুদ পরিশোধ করা হবে হচ্ছে বিদেশি ঋণের বিপরীতে। যে বিষয়গুলো বাজেটের কর কাঠামোতে একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, গত অর্থ বছরে অর্থাৎ গত বাজেটে 25% পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তি শ্রেণীর করের সর্বোচ্চ হার ছিল, সেটা বাড়িয়ে কিন্তু 30% করা হচ্ছে। আরও যে পরিবর্তন সেটা হচ্ছে যে পুঁজিবাজারে লেনদেনের যে গেইন ট্যাক্স, অর্থাৎ মূলধন আয়ে যদি 50 লাখ টাকা ছাড়ায়, সেক্ষেত্রে 15% কিন্তু গেইন ট্যাক্স আরোপ হতে যাচ্ছে প্রস্তাবিত বাজেটে। এবারও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে নির্দিষ্ট হারে কর দিয়ে। এছাড়া আইটি খাতের 19টি উপখাতে কিন্তু আরও 3 বছরের কর অব্যাহতি দিতে যাচ্ছে সরকার। আরও কর কাঠামোর যদি পরিবর্তন সেটা বলি, প্রস্তাব করা হতে পারে বেসরকারি হাইটেক পার্ক, ইকোনমিক যে জোনগুলো রয়েছে, অর্থনৈতিক অঞ্চলগুলো রয়েছে, সেই সব জায়গায় কিন্তু কর অব্যাহতি বাতিল করার একটি প্রস্তাব আসতে পারে। যদিও সরকারি হাইটেক পার্ক এবং অর্থনৈতিক অঞ্চলগুলোতে আগের মতোই সেই কর সুবিধা কিন্তু থাকতে পারে। নিত্যপণ্য সরবরাহে উৎসে কর কিন্তু এবার অর্ধেক করা হচ্ছে, যেটা বলছিলাম যে মূল্যস্ফীতি কমানোর একটি লক্ষ্য রয়েছে, সেক্ষেত্রে এটা কাজে লাগতে পারে বলে মনে করা হচ্ছে। ফুল এবং ফল আমদানি নিরুৎসাহিত করতে উৎসে কর বেড়ে 10% হচ্ছে, যেটা চলমান অর্থ বছরে রয়েছে 5%। মোবাইলে কথা বলা এবং ইন্টারনেট সেবায় কিন্তু ভ্যাট সম্পূরক কর বাড়ছে। পর্যটন এবং বিনোদন খাতে সেবায় ভ্যাটের হার বাড়ছে। থিম পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক এবং ট্যুর অপারেটরদের যে সেবা রয়েছে, সেই সেবাগুলোতে কিন্তু ভ্যাট দ্বিগুণ হচ্ছে।
এবারে কোন কোন পণ্যের দাম বাড়ছে কমছে সেটা একটু এক নজরে দেখে নিতে চাই। সব ধরনের এসি ফ্রিজের দাম বাড়ছে, সিগারেট তামাক পণ্যের দাম বাড়বে, কাজু বাদাম, জেনারেটর, মোটরসাইকেল, ওয়াটার ফিল্টার সহ বেশ কিছু পণ্যের দাম বাড়বে বলে আমরা জানতে পেরেছি। কমার তালিকায় রয়েছে, দাম কমতে পারে সেই জায়গায় যেটা দেখতে পাচ্ছি, ডায়ালাইসিসের ফিল্টার সার্কিটের দাম কমতে পারে, ডেঙ্গু পরীক্ষার কিটের দাম কমছে, গুঁড়ো দুধ, চকলেট, ল্যাপটপের দাম কমছে, এয়ারক্রাফটের ইঞ্জিন এবং প্রোপেলারের দাম কমবে বলে আমরা জানতে পেরেছি। এবারের বাজেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক নিরাপত্তা খাতের আওতায় আরও 4 লাখ মানুষকে নিয়ে আসার একটি লক্ষ্য রয়েছে, সে খাতে কিন্তু বরাদ্দও বাড়ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ খবরাখবর।